শাশুড়িরা যদি ব্লগ ভিডিও বানাইতো তাহলে তারা কিভাবে ভয়েস দিত এটা বলি শুনেন। সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। রাগে আমার শরীরটা জ্বলে গেল। এরপর আমি রাগ করতে করতে চলে গেলাম রান্নাঘরে গিয়ে কাজ কাম কিছুই করলাম না, শুধু শুধু বাসনগুলোকে ধুমধাম করে ফেললাম। এখানে আওয়াজ করলাম, ওইখানে আওয়াজ করলাম। তারপরে দেখি যে নবাবজাদির এখনো কিন্তু ঘুমটা ভাঙেনি। এরপর হাঁটার নাম করে একটু বাহিরে গেলাম, বাহিরে গিয়ে যার সাথে দেখা হলো সবাইকে বলে আসলাম আমার যে বৌমা এত বেলা পর্যন্ত হয়ে গেল এখনো ঘুম থেকে উঠেনি। এরপর চলে আসলাম বাড়িতে এসে সোজা নিজের ঘরে গেলাম। মনে মনে ভাবলাম একটু ফোন করে সবাইকে জানিয়ে দিই যে আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। এজন্য প্রথমে ফোন করলাম আমার মেয়েকে, সে ফোনটা তুললো না, মনে হয় সারাদিন অনেক কাজ করছে, এজন্য টায়ার্ড ছিল, তো এজন্য এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। এজন্য এক এক করে সবাইকে ফোন দিলাম। প্রথমে মাকে দিলাম, বোনকে দিলাম, আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে ফোন দিলাম। ফোন দিয়ে এই সুযোগে সবাইকে জানিয়ে দিলাম যে আমার বৌমা এতটা বাজে এখনো ঘুম থেকে উঠে নাই। শ্বশুর শাশুড়ির প্রতি তার যে কোনো দায়িত্ব নাই। এরপর আমি কি করব, টিভি চালিয়ে একটু টিভি দেখতে বসলাম। এরপর নবাবের বেটি দেখলাম যে ঘুম থেকে উঠে আমাকে এক কাপ চা এনে দিল। চাটা অবশ্যই ভালো হয়েছিল, তবে এটা তো বলা যাবে না, এটা যদি বলি তার কিন্তু তেল বেড়ে যাবে। তারপর বললাম কি ব্যাপার, বাপের বাড়িতে কোনোদিন চা বানাও নাই, খাও নাই, মনে হয় পানিটা ঠিক মতো একটু ফুটাও নাই। এরপর এক এক করে সংসারের সব কাজ শেষ করলো, আমি কোনো কাজই করলাম না, শুধু তার পিছনেই ঘুরলাম। তার কাজের যত খুঁত আছে সব কিছুই ধরলাম। এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুইলাম আরাম করে। তখনই ছেলে এসে বলতেছে তার শ্বশুরের শরীর নাকি ভালো নেই, বউকে নিয়ে একটু শ্বশুর বাড়িতে যাবে। শরীর খারাপের নাটক করলাম, নাটক করে বললাম আমার তো শরীরটা ভালো নেই, কিন্তু তারপরেও সমস্যা নাই, আমি একা থাকতে পারবো, তোমরা গিয়ে ঘুরে আসো। এরপর দেখলাম যে ছেলে বউকে রুমে নিয়ে বলতেছে আমার মায়ের শরীরটা ভালো নেই, কিভাবে যাই। যাই হোক আজকে আর যাবো না। রুম থেকে চলে এসে আবারও আমি আমার মেয়েকে ফোন লাগালাম, তাকে বললাম আমার সারাদিনের কর্মকাণ্ড আজকের জন্য এ পর্যন্ত। আমার ব্লগটা কেমন ছিল আপনারা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। যদি আমার ব্লগটা ভালো থেকে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।